আমার গালে দাড়ি দেখলে, আমার সুরত দেখলে বোধহয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমারে সুপারিশ করে জান্নাতে নেবে। কিন্তু সহিহ মুসলিমের হাদিসে আসছে আল্লাহর নবী নিজেই বলেছেন কিয়ামতের ময়দানে আমি আমার ইচ্ছা মতো সুপারিশ করব না, বরং আল্লাহ দেখায় দিবে কাকে কাকে আমি সুপারিশ করতে পারবো। যারা আমার সুপারিশ পাওয়ার যোগ্য আল্লাহর হুকুমে আমি তাদেরকে সুপারিশ করব, কিন্তু আমি রাসূলুল্লাহর মন মতো সুপারিশ করার কোনো সুযোগ নাই। জিলাপি খাইয়া মুছে তেল দিলে হবে না। আপনি ভাবতেছেন আপনি নিজেকে আশিকে রাসূল দাবি করতেছেন, আর হাসরের মাঠে আপনাকে সুপারিশ করে রাসূল জান্নাতে নিবে না। আল্লাহ রাসূলের সুপারিশ পেতে হলে কোয়ালিটি অর্জন করা লাগবে, কোয়ালিটি ছাড়া সুপারিশ পাওয়া যাবে না। আমার কলেজার ভাইয়ারা, আল্লাহ রাসূলকে যদি আল্লাহ ইচ্ছামতো সুপারিশ করার ইখতিয়ার যদি রাসূলকে দিতেন, আমি আপনাকে গ্যারান্টি দিতে পারি আল্লাহ রাসূল সবার আগে রাসূলের চাচা আবু তালিবকে রাসূল সুপারিশ করতেন। কথাগুলো লিখে নেন। আবু তালিব রাসূলের চাচা, আবু তালিব রাসূলের জন্য যা যা জীবনে করছে আমাদের পৃথিবীর সব আশিকে রাসূলরা মিল্লা তার 1000 ভাগের 1 ভাগও করতে পারে নাই। ভাতিজা জেলে গেছে, চাচা আবু তালিবও জেলে গেছে। এই আবু তালিব যেই বছর ইন্তেকাল করছে রাসূলের কষ্টের বছর, সেটাকে বলা হয় রাসূল কত চেষ্টা আবু তালিবকে জান্নাতে নেওয়ার জন্য মৃত্যুর আগে করছে। দেখেন বুখারী মুসলিমের হাদিস। যেদিন আবু তালিব মারা যায়, কুরাইশের নেতারা আবু তালিবকে ঘিরে বসে আছে, আল্লাহ নবীও সেখানে বসা। নবীজি বলতেছে চাচা তুমি যদি কালিমা না পড়ো তাহলে কিন্তু হাসরের ময়দানে তুমি মুক্তি পাবা না, আমি তোমার সুপারিশও করতে পারবো না। চাচা গো কালিমাটা একবার পড়ো। চাচা ডাইনে বামে তাকায়া কুরাইশের নেতার দিক দেখে তাকায়া বলতেছে ভাতিজা আমি যদি কালিমা পড়ি কুরাইশের নেতারা আমার বদনাম করবে, আমাকে বঞ্চনা দিবে, লাঞ্ছনা দিবে, সুতরাং কালিমা আমি পড়বো না। আল্লাহ নবী বললেন চাচা আমার কানটা তোমার মুখের কাছে লাগায় দেই, তুমি কানে কানে কালিমাটা পড়ো। হাসরের ময়দানে আল্লাহর দরবারে দাঁড়ায়া কালিমা তেলাওয়াত করার কারণে তোমাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। রাসূল চেষ্টা করছে নাকি করে নাই? রাসূল কিন্তু এখনো চেষ্টা ছাড়ে নাই, খেয়াল করেন। চাচা গো ভাতিজা এটাও হবে না। এবার নবীজি বলতেছে চাচা তুমি যে কালিমা পড়বা আমি তো কারো কাছে বলবো না, কয় না বললেও হবে না। এবার নবীজি কয় চাচা গো ঠিক আছে তুমি শুধু ঠোঁট নাড়ো। সুবহানাল্লাহ বাড়ি যে রাসূলের চেষ্টার কোনো কমতি আসেনি। চাচা তুমি কি করো? ঠোঁট নাড়ো। হাসরের ময়দানে আল্লাহকে বলবো আল্লাহ আমি নিজের চোখে দেখেছি আমার চাচা ঠোঁট নেড়ে কালিমা পড়েছে। কালিমা পড়ে যারা মারা যাবে তারা জান্নাতে। এটা মোল্লার কথা না আল্লাহর কথা। আল্লাহ নবী বলছেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ সুম্মা মাতা আলা যালিক ফাদাখালাল জান্নাহ। যারা লা ইলাহা ইল্লাল্লাহ ঘোষণা দিল এই কথার উপরে মারা যাবে, এই লোকটা জান্নাতে চলে যাবে। নবী কয় চাচা ঠোঁট নাড়ো। আমি বলবো আল্লাহ আমি দেখছি আমার চাচা ঠোঁট নাড়া মৃত্যুর সময় কালিমা পড়ছে। আবু তালিব কয় ভাতিজা এটাও হবে না। এই কথা বলার পরে নবীজি কান্না শুরু করে দিয়েছে, আহারে আমার চাচারে আমি হেদায়েত দিতে চাই, জান্নাতে নিতে চাই, কিন্তু আমার চাচা তো রাজি হচ্ছে না। এবার জিবরাইল আমিনকে পাঠাইছে কে? আরো জোরে বলেন। জিবরাইল আমিন এসে বলতেছে ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। হাবিব আপনি চাইলেই তো যারে তারে ভালোবাসা হেদায়েত দিতে পারবেন না, কারণ হেদায়েতের চাবিটা কার কাছে? আরো জোরে বলেন কার কাছে? মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি। এমন কে আছে আল্লাহর অনুমতি ছাড়া সুপারিশ করতে পারবে? কেউ পারবে না। রাসূলুল্লাহ শাফায়াতের মালিক, এটা 100% সত্য কথা, কথার মধ্যে ভুল বুঝবেন না। রাসূলুল্লাহ সুপারিশ করবেন, এটা 100% সত্য কথা।
কিন্তু রাসূল তাদেরকে সুপারিশ করবেন যারা সুপারিশ পাওয়ার যোগ্যতা অর্জন করবে। আল্লাহ যাদের ব্যাপারে ঘোষণা দিবেন তাদেরকেই সুপারিশ করবেন, কিন্তু ধোঁকাবাজ মুনাফিকের জন্য রাসূলুল্লাহ সুপারিশ এদের কার্যকর হবে না। আমার কলিজার ভাইয়ের, আল্লাহ পাক বলছেন ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা। এবার খেয়াল করেন, কিয়ামত হবে, জমিন ধ্বংস হয়ে যাবে, এমন জোরে ভূমিকম্প হবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিন তার বোঝা বের করে দেবে। তার মানে হলো এই জমিনের ভিতরে যত মানুষের কবর আছে প্রতিটা কবরের দরজা খুলে যাবে, মানুষগুলা পাখির মতো সেখান থেকে বেরিয়ে হাসরের ময়দানে দাঁড়াবে। জোরে সুবহানাল্লাহ। কিভাবে দাঁড়াবে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম খলিলুল্লাহ কত জ্ঞানী ছিলেন, আমাদের মুসলিম মিল্লাতের বাবা ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বলতেছে রব্বি আরিনি কাইফা তুহিল মাউতা। ও আমার রব, মাটির সাথে মিশে যায়, মরার পরে কিভাবে তুমি জীবিত করো। রব্বি আমাকে দেখা, আরিনি তুমি আমাকে দেখাও। রব তুমি আমাকে দেখাও, আরিনি আমাকে দেখাও। কাইফা তুহিল মাউতা, কিভাবে তুমি জীবিত করো। খলিলুল্লাহকে আল্লাহ পাক বলছেন আওয়ালাম তুমিন, তুমি কি এখানে বিশ্বাস স্থাপন করো নাই? তুমি কি বিশ্বাস করো না? ক্বালা বালা, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আল্লাহ আমি বিশ্বাস করি, ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, কিন্তু তুমি যদি আমারে দেখাও আমার কলিজাটা ঠান্ডা হয়ে যায়। আমি দেখলে লিয়াতমাইন্না কলবি, আমার হৃদয়ের ভিতরে স্যাটিসফ্যাকশন আসে, তুমি আমারে দেখায় দাও। লিয়াতমাইন্না কলবি, আল্লাহ আমার হৃদয়ের মধ্যে আত্মার মধ্যে শান্তি পাবো যদি দেখি তুমি কিভাবে মৃত্যুকে জীবিত করবা। আল্লাহ পাক বললেন ইব্রাহিম চারটা পাখিকে ধরে নিয়ে আসো, জবাই করো, কুটো, কাটো, একসাথে মিশাও, পাহাড়ের উপরে উঠো, চারটা পাহাড়ের চূড়ায় ছিটায়া দাও। এরপরে তুমি তোমার দিকে ডাকো, তুমি তাকায় দেখবা আমি আল্লাহ কিভাবে জীবিত করব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চারটা পাখিকে ধরে নিয়ে ছিটায় দিলেন পাহাড়ের উপরে, ডাকলেন। ডাকার সাথে সাথে ইব্রাহিম আলাইহিস সালাম তাকায় দেখলেন হাড্ডি মাংস যেই খণ্ডগুলো যেই জায়গায় পড়েছিল আল্লাহর হুকুমে উড়ে এসে 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 চার জায়গায় চারটা পাখি হাজির হইয়া একেবারে পরিপূর্ণ আগের মতো হয়ে আল্লাহর জিকির শুরু করে দিলেন। এই ক্ষমতা কার? ফেরাউন মুসা আলাইহিস সালামের তিরস্কার করলেন যে মুসা তোমার রব কি আবারও আমাদেরকে জীবিত করবে? আমরা না মাটির সাথে মিশে যাব? এরকমের তিরস্কার করেন না লোক এখনো দুনিয়াতে আছে নাকি নাই? এবার আল্লাহ পাক হযরত মুসা আলাইহিস সালামকে বললেন ফেরাউনকে আঙ্গুল দিয়ে দেখায় বলো মিনহা খলাকনাকুম। পড়তে ইচ্ছা করে না ভাইরা? পড়েন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তাওরাতান উখরা। মিনহা খলাকনাকুম, ও ফেরাউন এই মাটি থেকে তোরে সৃষ্টি করা হয়েছে। ওয়া ফিহা নুঈদুকুম, এই মাটিতে তোকে পুঁতে দেওয়া হবে। ওয়া মিনহা নুখরিজুকুম, এখান থেকে তোকে আমার আল্লাহ বের করে আনবে। তাওরাতান উখরা, হাসরের ময়দানে দাঁড়ায়া আল্লাহর সামনে হিসাব দিতে হবে। তার কারণ হলো দুনিয়াতে তুমি যে মানুষের উপরে জুলুম করেছো, পাপাচার করেছো, তুমি মনে করেছো এখানেই শেষ। না, শেষ নয়। কারণ